রবের অর্থ ব্যাপকতা, রবের অর্থ সৃষ্টিকর্তা, রবের অর্থ আইনদাতা, রবের অর্থ পালনকর্তা, সব কিছুর মালিক, সার্বভৌমত্বের মালিক কি আল্লাহ না মানুষ? যদি বলা হয় আসমানকে সৃষ্টি করছে, আপনারা সকলেই বলবেন, সকল মানুষ বলবে যে আল্লাহ। জমিনকে সৃষ্টি করছে আল্লাহ। তাহলে এই দেখেন, এটা বাস্তব প্রবণতা, বাস্তব প্রমাণ। সারা বিশ্বে যখন অশান্তির আগুন দাবা নলে জ্বলছে, সে তার মূল কারণ হলো একটাই, প্রগতি এক জিনিস আর শান্তি এক জিনিস। কথা ঠিক না বেঠিক? কেন এত শান্তি, কেন এত শান্তি? তার একটা মাত্র কারণ, ওই সন্ধির খিলাফ করেছে, ওই সন্ধির খিলাফ করেছে। সেহেতু আমি বলবো, জাতি দল নির্বিশেষে সকলকে আহ্বান করব, আপনারা আসুন, আমরা একটা কল্যাণকর সমাজ ব্যবস্থা কায়েম করি, একটা কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দেশ ও জাতিকে আমরা শান্তিতে বসবাস করার সুযোগ করে দেই। অশান্তির আগুন আর মানুষ সহ্য করতে পারছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার ব্যানারে আয়োজিত অধ্যকার এই জনসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, আমাদের মধ্যমণি, আমাদের অনেক কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ, অনেক জ্ঞান গর্ব একজন মুহাক্কিক আলেমে দ্বীন, ওনার প্রতি আমাদের সকলেরই শ্রদ্ধা সহ সম্মান। অতীত থেকে পর্যন্ত বর্তমান সময়কাল পর্যন্ত আমরা ওনার পথে, দেখানো পথে আমরা আমাদের জীবনযাত্রা চালিয়ে যাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আরেকজন গাজী আতাউর রহমান সাহেব, বংশগতভাবেও উনি গাজী আর কর্মজীবনও উনি গাজী। মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্রের নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট দিনদ্রোহী তৌহিদি জনতা। সময় খুব কম, অল্প সময়ের মধ্যে আমি কিছু কথা বলবো, আপনারা আপনাদের কাছ থেকে উত্তর চাই, জবাব চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোনো রাজনৈতিক সংগঠনের ন্যায় কোনো সংগঠন না। ইসলামী আন্দোলন কি চায়, ইসলামী আন্দোলনের চাওয়া পাওয়ার সম্পর্কে সংক্ষিপ্ত উত্তর যে এই দলটির কোনো নিজস্ব কোনো চাওয়া পাওয়া নাই। ইসলাম যা চায়, ইসলামী আন্দোলনও তাই চায়। ইসলাম কি চায় এই বিষয়ে আমাদের একটু জ্ঞান থাকা সকলের দরকার, সকল মানুষের দরকার, সকল ব্যক্তির দরকার। কারণ জ্ঞান না থাকলে ওই বিষয়ের আমল করা সম্ভব হয় না। আমি দলমত নির্বিশেষে সকলের জ্ঞাতার্থে আমি ইসলামী আন্দোলনের চাওয়া পাওয়া সম্পর্কে আমি কিছু কথা বলব। ইসলাম তিনটা জিনিস চায়। ইসলাম কয়টা জিনিস চায়? তিনটা জিনিস চায় ইসলামী আন্দোলনও তাই চায়। আলহামদুলিল্লাহ কবেন না? আলহামদুলিল্লাহ। তা ইসলাম এর প্রথমটা চাওয়া পাওয়া হলো পরিপূর্ণতা। দ্বিতীয় চাওয়া পাওয়া হলো প্রসারতা। তৃতীয় চাওয়া পাওয়া হলো ব্যাপকতা। এই ব্যাপকতার নামই হলো হুকুমত।
ইসলাম কারো তাবেদারিতে চলতে পারে না। ইসলামের অধীনে সকলের থাকতে হবে, এই জমিনের সকলের থাকতে হবে। এই মুহূর্তে একটা কথা আমার মনে পড়ে গেল। আমি সকল মানুষের কথা বললাম কেন? সকল মানুষের সাথে আহদে আলাস্তুতে, আলমে আলাস্তুতে, আলমে আরোতে যত মানুষ এসেছিল, এখন যত মানুষ আসে এবং যত মানুষ আসবে, সকলের সাথে আল্লাহ তাআলার একটা সন্ধি স্থাপন হয়েছিল। সেই সন্ধিটা ছিল কোনো একক কোনো সন্ধি না, গোষ্ঠীগত কোনো সন্ধি না, সকল মানুষের সন্ধি। সেহেতু এই কথাটা, এই সন্ধিটার আলোকে আমরা ওই দিনকে সকলে আল্লাহ তাআলাকে রব স্বীকার করে এসেছিলাম। রবের অর্থ ব্যাপকতা, রবের অর্থ সৃষ্টিকর্তা, রবের অর্থ আইনদাতা, রবের অর্থ পালনকর্তা, সব কিছুর মালিক, সার্বভৌমত্বের মালিক কি আল্লাহ না মানুষ? যদি বলা হয় আসমানকে সৃষ্টি করছে, আপনারা সকলেই বলবেন, সকল মানুষ বলবে যে আল্লাহ। জমিনকে সৃষ্টি করছে আল্লাহ। তাহলে এই দেখেন, এটা বাস্তব প্রবণতা, বাস্তব প্রমাণ। সারা বিশ্বে যখন অশান্তির আগুন দাবা নলে জ্বলছে, সে তার মূল কারণ হলো একটাই, প্রগতি এক জিনিস আর শান্তি এক জিনিস। কথা ঠিক না বেঠিক? কেন এত শান্তি, কেন এত শান্তি? তার একটা মাত্র কারণ, ওই সন্ধির খিলাফ করেছে, ওই সন্ধির খিলাফ করেছে। সেহেতু আমি বলবো, জাতি দল নির্বিশেষে সকলকে আহ্বান করব, আপনারা আসুন, আমরা একটা কল্যাণকর সমাজ ব্যবস্থা কায়েম করি, একটা কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দেশ ও জাতিকে আমরা শান্তিতে বসবাস করার সুযোগ করে দেই। অশান্তির আগুন আর মানুষ সহ্য করতে পারছে না। আমার ভাইয়েরা, এই ইসলামী আন্দোলন এমন একটি সংগঠন, এটা ওই মদিনার আবু বকরের সংগঠন, এটা ওই মদিনার উমরের সংগঠন। এই সংগঠনে এই সকল কাজকে আমরা ইবাদত মনে করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের জন্য, জাতির জন্য নিয়ামত স্বরূপ এক নিয়ামক শক্তি। খিলাফত আর ইবাদত দুটো মিলে গোলামির পরিপূর্ণতা আসছে। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে এই জন্য ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। কথা ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আমরা এই নিয়ামতকে এই জমিনে বাস্তবায়ন করার দায়িত্ব আপনার এবং আমার। এটা ঈমানের সাথে সম্পৃক্ততা একটা সংগঠন। এই সংগঠন এই জমিনে ইনশাআল্লাহ একদিন কল্যাণকর সমাজ সহ কল্যাণকর রাষ্ট্র গঠন করবে ইনশাআল্লাহ। এই সংগঠনকে উজ্জীবিত রাখা, মজবুত রাখা, চলমান রাখা, এটা আপনার আমার একটি ঈমানি দায়িত্ব। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, কি বলেন? আল্লাহ তাআলা কথা কন যে, শোনো আমার মুমিনরা, আমার মুমিন বান্দা বান্দীরা, শোনো, আমি তোমাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কথা ঠিক না বেঠিক? তাই বলা এই সংগঠন বেগবান হোক, মজবুত হোক, দেশ ও জাতির খেদমত করার তৌফিক লাভ করুক, এই প্রত্যাশা আমরা কে কে ধারণ করতে পারি? আল্লাহ তাআলাকে হাত উঠে দেখায়, নারায়ে তাকবীর। হে আল্লাহ,
আপনাকে সাক্ষী রেখে আমরা ওয়াদা করছি, আমরা গাফেল হয়ে গিয়েছিলাম, আপনি আমাদের সজাগ করে দেন, শক্তি দান করেন, সামর্থ্য দান করেন, কল্যাণকর সমাজ সহ রাষ্ট্র গঠনের নিয়ামত আপনি আমাদের দান করেন।